একটু কথা বলি, 17 কোটি টাকা নিয়ে যে পালিয়ে গেছে এমন একটা খবর এসেছে, এটার বিষয়ে কি বলবেন? এই বিষয়টা অ্যাকচুয়ালি আমরা জানতাম না। আমরা দুপুর একটার পর থেকে যখন আমাদের ওই যে পোর্টাল ছিল, পোর্টাল থেকে সার্ভার থেকে যখন আউট হয়ে গেছে, তখন আমরা দ্রুত চলে আসি অফিসে আসার পরে দেখি এদের অফিস ক্লোজ। তারপর থেকে আমরা এই পরিস্থিতি থানায় গেলাম, থানা থেকে ওদের দেখা নিয়ে একটা কি পরামর্শ দিল যায় না, এই পর্যন্তই। এখন আমরা চেক করতেছি ফ্লাইটের টিকিটগুলো কি অবস্থায় আছে, রিফান্ড আছে নাকি কোন অবস্থায় আছে। এরা বিভিন্ন এজেন্সির কাছ থেকে টিকিট নিত, সেই এজেন্সির দ্বারা এরা টিকিট ইস্যু করতো। এখন কত টাকা ছিল? আমার প্রায় 22 লাখ টাকা মতো। 22 লাখ টাকা কেন দিয়েছিলেন বা কোথায় যাওয়ার ইচ্ছা ছিল? এটা আমরা এজেন্সি, আমরা সাব এজেন্ট, আমরা এদের মাধ্যমে টিকিট ইস্যু করতাম। সেই টিকিট ইস্যু পোর্টালের মধ্যে টিকিট ইস্যু করার কারণে আমরা ধরা এখানে। কোথা থেকে আসছেন এবং অভিযোগ? না, আমরা এমনি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফ্লাইট এক্সপার্ট নামে যে গ্রুপ রয়েছে বিভিন্ন জায়গায়, তারা রাজধানী ঢাকায় তাদের যে অফিস রয়েছে মতিঝিলে, সেখানে কিন্তু সামনে এই মুহূর্তে অবস্থান করছে বিক্ষুব্ধ জনতা, অর্থাৎ এখান থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। কি হয়েছিল আপনার সাথে? আমি আসলে কিছু জানি না, আমি দেখতে আসছি এমনি। কি দেখতে আসছেন? এই যে এই তো আপনার সামনেই তো লাইভে। বলুন। আগে অভিযোগ রয়েছে কিনা? এটা অভিযোগটা হলো ফ্লাইট এক্সপার্ট, এখানে আমরা ওনাদের থেকে পোর্টাল থেকে অনেক বিজনেস আর কি, ভালো একটা বিজনেস হয়, তো এরকম B2B একটা বিজনেস হয়। আমরা শুনছি যে ওনারা নাকি পালিয়ে গেছে, তো তারপরে এখানে আসা, তারপর দেখি যে ওনাদের যে কর্মচারীগুলো আছে ওনারা নাকি নিজেরাই জানে না যে স্যার চলে গেছে, বা ওনাদের সিও যে আছে উনি নাকি চলে গেছে। তো তারপর আমরা এখানে আসলাম, আসার পরে মতিঝিল থানা যেখানে, ওইখানে ওসি স্যার আসছিল, ওসি স্যার আসার পরে তারপর আমাদের থেকে আমাদের কথাবার্তাগুলো নেওয়ার পরে তারপর আমরা ওইখানে যাই। ওইখান থেকে এখান থেকে কিছু প্রতিনিধি আছে যারা কথাগুলা শুনে, তারপর তো এখন একটু এখানে আমাদের এইগুলা হচ্ছে আর কি, মোটামুটি যা সলিউশন করা যায় এটা করতেছে আর কি। এরকম মানুষ আছে 30, 40, 50 লাখ টাকা এক পার্সন। আমার এক স্যারের সাথে দেখা হইলো, ওনার শুধু আপনার হজের ওমরার যে যাত্রী আছে ওনাদের টিকিটই শুধু 25 লাখ টাকা এরকম। তো এরকম আসলে যদি আপনার যে 100 কোটি টাকা যে বলতেছেন আপনারা, অ্যামাউন্ট আসলে কেউ জানে না যে কত টাকা নিয়ে পালাইছে। এটাই দর্শক, আমরা অফিসের ভিতরে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কি রয়েছে অবস্থা এখানে। আমাদের হচ্ছে ফ্লাইট এক্সপার্টের হচ্ছে আপনার, আমরা আসি সব এজেন্সি থেকে, ট্রাভেল এজেন্সি থেকে আসছি। আমাদের হচ্ছে পোর্টালে টাকা ছিল, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টিকিট ইস্যু করা ছিল। এখন কাস্টমাররা তো আমাদের এসে ধরবে, আমাদের তো কাস্টমারকে রিফান্ড করতে হবে। এখন একটা কথা আসলো যে সেই টিকিটগুলো চেক করা হচ্ছে, যেটা ফ্লাইট এক্সপার্টে কাটা আছে ওইটা লাইভ আছে, বাদ বাকি যেটা কাটা ছিল সেটা হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে অন্য অন্য ট্রাভেলসরা, যারা ইনাদের কাছ থেকে সাপ্লায়ার নিয়েছিল। আর বর্তমানে এনাদের আর কোনো উত্তর আমরা পাচ্ছি না, সতর্ক। হ্যাঁ, আমরাও শুনতেছি, আমরা সেভাবে আসলাম, আমরা থানায় গেছিলাম, পুলিশও নিয়ে গেছিল, এভাবে শোনা হয়েছে আর কি। এখানের যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো। বলি, মালিক বিষয়ে সাধারণ মানুষ বলছে তিনি নাকি পালিয়ে গেছেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে দেখেন, আমরা হচ্ছে কর্মচারী, হ্যাঁ, তো ম্যানেজমেন্টের ডিসিশন, ম্যানেজমেন্ট কি করছে না করছে সেটা কথা ম্যানেজমেন্ট বলতে পারবে। আমরা কর্মচারী, আমরা স্টাফ, তো আমরা আসলে ভিতরের খবরটা পুরোপুরি বলতে পারি না। বাট এখন পাবলিক বলতেছে বা নিউজ ফ্লাশ হয়েছে, এখন এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এখন মালিক দেশে আছে না দেশের বাইরে আছে সেটা তো মালিক আমাদেরকে জানাবে না, এরকম মালিক পক্ষের লোকে বুঝতে পারবে। এখন অভিযোগ থাকতেই পারে স্বাভাবিক, ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে ওনারা আমাদের ক্লায়েন্টের অভিযোগ একটা কোম্পানির প্রতি থাকতেই পারে স্বাভাবিক। একটা কোম্পানি যখন প্রবলেম হয়, ক্রিয়েট হয়, সমস্যা ফেস করে, ঠিক আছে, তখন এই প্রবলেমগুলো ক্লায়েন্টের থাকবে। তো ক্লায়েন্টের কমপ্লেন থাকবে, ক্লায়েন্টের কমপ্লেনটা যে একসেপ্ট করবো দেখা সেটা ডিপেন্ড করবে ম্যানেজমেন্টের উপরে। আমরা কর্মচারী, আমরা তো আসলে বলতে পারি না, এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কর্মচারীর মধ্যে। এখন কোম্পানির মালিক দেশে আছে কি নাই, এখন উনি যদি দেখা যাচ্ছে আন্ডারগ্রাউন্ডে বসে আমাদেরকে মেসেজ দেয়, আমাদের বিশ্বাস করতে হবে উনি হচ্ছে বিদেশে আছে। আর উনি বিদেশে বসে যদি বলে আমি দেশে আছি, সেটাই বিশ্বাস করতে হবে, আমাদের কাছে তো ইনফরমেশন থাকবে না। আর কখনো কোনো কোম্পানির এমপ্লয়ি বা কর্মচারীরা এই বিষয়গুলো কখনো জানতে পারে, এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। বন্ধ দেখাচ্ছে, এমনটা অভিযোগ করছে অনেকে। স্যার, বন্ধ দেখাচ্ছে স্বাভাবিক, কারণ দেখা যাচ্ছে একটা প্রবলেম হয়েছে বিধায় কোম্পানি বন্ধ করেছে, হ্যাঁ, কোম্পানির ডিসিশন এটা। প্রবলেম হয়েছে বিধায় বন্ধ করেছে, তারাই বলতে পারবে কি প্রবলেম, সেটা কি জানা গেছে কিনা? হ্যাঁ, আমি আপনাকে প্রথমে বলেছি আমি কর্মচারী, আমি ম্যানেজমেন্টের লোক না, তো এটা ম্যানেজমেন্টের ডিসিশন, ম্যানেজমেন্টকে যা কথা বলতে হবে। কি অভিযোগ রয়েছে, কেউ এদিকে এখানে আসছে হঠাৎ করে, অনেকে আসছে আলোচনা করছে? অভিযোগটা হচ্ছে হঠাৎ করে আজকে শুনতে পারি যে ফ্লাইট এক্সপার্ট এভাবে টিকিট, মানে ফ্লাইট এক্সপার্ট টাকা নিয়ে চলে গেছে। টাকা বলতে কি, মানে ওরা অফিস
গুটাই ওরা চলে গেছে। তো কি হয়েছে, তো অনলাইনে যে আমাদের যে টাকাগুলো ছিল ওগুলার মানে পোর্টালটা পুরো বন্ধ হয়ে গেছে, আমরা নতুন করে টিকিট কাটতে পারছি না এবং রিইস্যু রিফান্ড কোনো কিছু করতে পারছি না। এবং সেটা তো বড় কথা না যে পোর্টালে টাকা কত আছে সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে আমাদের কিছু ভিআইপি প্যাসেঞ্জার আছে যারা এয়ারপোর্টে গিয়ে আটকা পড়েছে, মানে এয়ারপোর্টে গিয়ে দেখা যায় কি টিকিট নাই, টিকিট রিফান্ড হয়ে গিয়েছে। তখন হঠাৎ করে ওরা আমাদেরকে এয়ারপোর্ট থেকে ফোন দেয় যে আমার টিকিট তো রিফান্ড হয়ে গেছে। তখন এটাতে আসলে কি যে বলবো, এটা খুবই মানে নিজের বিজনেসের রিপুটেশন, নিজের ফাইন্যান্স সাপোর্ট সবকিছু মিলে একটা বিজনেস অবস্থা। আমার ভাই 25 লক্ষ টাকা টিকিট সবগুলো সেক্টরে বন্ধ, ওদের পোর্টাল শুধু ঢুকে যাচ্ছে কিন্তু কোনো টিকিট ইস্যু করা যাচ্ছে না। ওনারা কর্মীরা তো ম্যানেজমেন্টের উপরে দায় দিয়ে ওনারা সারা ওনারা এক কথাই শেষ যে আমরা জানি না কিছু, এটা ম্যানেজমেন্ট জানে। কিন্তু আমার থানায় গিয়েছি, থানায় কোনো মামলা নেই, থানায় এনে সাধারণ ডায়েরি করা হয়েছে। থানায় একটা মানে কোনো মামলা নিচ্ছে না, বলছে একটা সাধারণ ডায়েরি করে যান, পরে দেখবে আর কি। দর্শক দেখতে পাচ্ছেন ভুক্তভোগীরা কিন্তু অবস্থান নিয়েছে অফিসের ভিতরে এবং অফিসের ভিতরে এই মুহূর্তে রয়েছে এবং কিছু কর্মীরা রয়েছেন এই ফ্লাইট এক্সপার্টের যারা রয়েছেন তারা কিন্তু কিছু কর্মী রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যারা ভুক্তভোগী রয়েছেন তারা এই জায়গাতে অবস্থান করেছেন এবং অফিসের ভিতরে কিন্তু তারা ভিড় করছেন। কত টাকা? আমার প্রায় 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা। এই কি জন্য এত টাকা দেওয়া? আমরা তো টিকিট ইস্যু করতেছি, আমরা তাদের পোর্টাল দিয়ে রাখছি, আমরা তো ডেইলি বিজনেস করতেছি। আমরা তো আর লং টাইমের জন্য ওই যে এক মাস পরে তাদের কারো ফ্লাইট, কারো 15 দিন পরে ফ্লাইট, কারো 10 দিন পরে ফ্লাইট, এগুলো তারা ক্লোজ করে ফেলছে, এগুলো তারা রিফান্ড করে ফেলছে। রিফান্ড করে টাকাটা তারা উদ্ধার করে ফেলছে, কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটা কেটে নিয়ে গেছে অগ্রিম টাকাটা। এইভাবে সবাই তো সবারই কারো 30 লাখ, 40 লাখ, কারো 40 লাখ টিকিট রিফান্ড করা হয় নাই, এরকমই টিকিট রিফান্ড করা হয় এরকম অনেকেরই অভিযোগ। আমরা তো মাথা নষ্ট হয়ে গেছে, বেতনদার এয়ারপোর্ট গেছে টিকিট পাচ্ছে না, বলছে টিকিট রিফান্ড, কারণ টিকিট রিফান্ড করে রিফান্ড করে ফেলছেন। এখন আমরা সবাই পেরেশান। থানা থেকে কি বলেছিল? একটা কথা বলি, কি হয়েছে এবং এখানে এত ভিড়? হ্যাঁ, আমি নিজেই খুব টেনশনে আছি। একটু আমার প্রায় 25 থেকে 26 লাখ টাকা, একটু দেখি। দর্শক দেখতে পাচ্ছেন অফিসের ভিতরে কিন্তু এই মুহূর্তে ভিড় করছে এবং ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ আপডেট কি রয়েছে? আপনার তো কর্মী এবং আমি আসলে কোনো আপডেটই জানি না, দুঃখিত। এখানে যারা রয়েছেন এই মুহূর্তে যারা ভুক্তভোগী তারা কি বলছেন আপনাদেরকে? তারা পিএনআর দিচ্ছে, আমরা চেক করে দিচ্ছি। কর্তৃপক্ষ থেকে আপনাদের কি বলা হয়েছে? এখন শুধু পিএনআর চেক করে দিতে বলা হচ্ছে। কর্তৃপক্ষ থেকে? হ্যাঁ, মানে সবাই তাই করতেছে আর কি। আমরা বলেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আমরা ওদের ম্যানেজমেন্টের যিনি সাইদ সাহেব, ওনাকে দরকার। সাইদ সাহেব হলো টোটাল অপারেশনে আছে এখন, ঠিক আছে? ওনাকে খুঁজলে পাওয়া যাবে, উনি আছে মনে আশেপাশে। ওনার একটা বয়স দেন আপনারা, কারণ আমরা অনেক টাকা লস করছি, আমাদের প্রায় 15 থেকে 20 লাখ টাকার মতো মানে ব্লক হয়ে গেছে। মালিক থেকে পালিয়ে গেছে এমন একটা, হ্যাঁ, আমরা যেটা শুনলাম যে পালিয়ে গেছে, ঠিক আছে? তো এখন ওদের ম্যানেজমেন্টে যারা আছে, আমরা এদের কাছে কিন্তু থানাও জিডি করছি। এখন হয়তো আমরা নেক্সট কেসে যেতে পারি এই পর্যন্তই, ঠিক আছে? কিন্তু খুবই বাজে অবস্থা, আমরা সবাই তো সাফারার। আমরা সাফার মানে আমাদের কাস্টমার যারা, ওরাই সাফারার। থানা থেকে কি বলা হয়েছে? থানা থেকে আমাদের সাথে ওদের সাথে বসাই দিচ্ছে, বসার পর ওরা বলছে যে ওরা আবার হলো যে যেমন হাজি, তবে সোমা, এদের কাছ থেকে আবার ওদের ক্যাপিং নেওয়া, ঠিক আছে? তো ওরা ওখান থেকে এরা টাকা দেয় নাই, ওরা কি করছে টিকিট সব রিফান্ড করে টাকা নিয়ে গেছে। কিন্তু থানা থেকে বলছে ওদের সাথে মিউচুয়াল করার জন্য, কিন্তু ওনারা মিউচুয়ালের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। এরকম কত টাকা আসলে রয়েছে সাধারণ মানুষের? অনেক, এটা হিসাব ছাড়া অন্তত 100 কোটি টাকার নিচে তো হবে না, ওনাদের আরো বেশি হবে। কারণ হলো ওনাদের এজেন্সি আছে নিয়ার অ্যাবাউট 4 থেকে 5,000 এজেন্সি আছে, B2B এজেন্সি। এই ছাড়া আবার ওরা B2C করে, মানে সরাসরি কাস্টমাররা টিকিট কিনে। এটা আসলে হিসাব ছাড়া টাকা। এখানে যারা কর্মী রয়েছেন তারা আপনাদেরকে কি বলছে? আসলে ওনারা কি বলবো, ওনাদের এখন যে কাজটা ওনারা করতেছে যে কোন টিকিট কাদের কাছ থেকে ওনারা আমাদেরকে ইস্যু করে দিচ্ছে ওটা দেখতেছে। ওনাদের নিজস্ব আয়টা যেটা আছে মক্কা গ্রুপের আন্ডারে, ওই টিকিটগুলো তো ক্যান্সেল হবে না, ওইটার রেশিও খুবই কম। আদার যাদের কাছে ওনারা সাপোর্ট নিতে ওটা রেশিও বেশি, ওগুলো সবাই ক্যান্সেল হয়ে রিফান্ড হয়ে গেছে। এইগুলো অবস্থা। কি ব্যবস্থা নিবেন এখন? ব্যবস্থা তো আমরা নিজেরও বুঝতে পারতেছি না কি করবো। মেইনলি আমাদের সমস্যা হলো আমাদের যারা কাস্টমার, ওদের সাথে আমরা কিভাবে মোকাবেলা করবো এটা বুঝতেছি না। এনাদের সাথে কিভাবে করবো আমরা তাও বুঝতেছি না। আমার এটা কেস করলে কোন দিকে যাবে তাও বুঝতেছি না।
অথচ এই কোম্পানি দীর্ঘ সময় ধরে ব্যবসা করতেছে। এরকম তো বারবার আমরা দেখতে পেয়েছি বিভিন্ন অনলাইন শপ হ্যাঁ হচ্ছে, কিন্তু এই সেক্টরে এসে হালচিপ নামে একটা কোম্পানি ছিল, পিকা হালদার নামে, ওনার কোম্পানি কাজটা করছে, কিন্তু একটা সাডেন টাইমে ওনারা কিন্তু সব টাকা রিফান্ড করে দিচ্ছে আমাদেরকে। কিন্তু এনারা কি করবে আমি জানি না, এখন আসলে সলিউশন খুঁজে পাচ্ছি না আমরা। আমার নিয়ার অ্যাবাউট 15 লাখ টাকার মতো, 15 লাখ টাকার মতো। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আমরা দেখাচ্ছি। এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের সাথে কথা বলবো। কোথা থেকে আসছেন? কথা বলি। পল্টন। আর কোথা থেকে আসছেন? পল্টন থেকে। পল্টন থেকে। কত টাকা ছিল আপনার? আমার বেশি না, 2টা টিকিট, লাখ 60 টাকা। কি শুনলেন সর্বশেষ এখানে? সর্বশেষ এখন দেখতেছি যে ওরা 3-4টা ভেন্ডরের কাছ থেকে টিকিট নিছে। এখন বলতেছে যে এদের যে 2টা ভেন্ডর মেইন, একটা হচ্ছে ফ্লাইট এক্সপার্ট আর একটা হচ্ছে যে আপনার মক্কা। ওই মক্কা আর ফ্লাইট এক্সপার্টের এই 2টা টিকিট নাকি আছে, আর হাজি আর আপনার যে সোমার থেকে যে টিকিটগুলো কাটছে ওই টিকিটগুলো নাকি আপনার সবগুলা রিফান্ড করে নিচ্ছে, রিফান্ড হয়ে যাচ্ছে, মানে এয়ারলাইন সাইডে চেক করে পাওয়া যাচ্ছে না। আর এখানে স্টাফরা ওরা কিছু বলতে পারতেছে না আসলে মালিক কোথায় আছে, কিন্তু ম্যানেজার ছিল তারাও এখন পাওয়া যাচ্ছে না। এই ম্যানেজারও চলে গেছে? ছিল এতক্ষণ, বললো যে আমরা চেক করে দেখি, আমরা রিকোয়েস্ট করে দেখি আয়াটার কাছে, আয়াটাগুলো যে আয়াটাতে টিকিট কাটা হয়েছে তাদের রিকোয়েস্ট করি যে তারা যেন এটা রাখে, এটা আমাদের টিকিটগুলো যেন রিফান্ড না করে। কিন্তু সে করলো কি, টিকিট তারাও তো দেখতেছি না, এখন সেও মনে হয় ভিতরে চলে গেছে। অভিযোগ করেছেন কিনা? অভিযোগ থানায় একটা অভিযোগ কইরা আসা হয়েছে। থানায় অভিযোগ করার পরেই তারা এখানে নিয়ে আসছে যে টিকিটগুলো চেক করুক। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফ্লাইট এক্সপার্ট যে অনলাইন টিকিট বিক্রি করতো সেই অফিসের সামনে আমরা রয়েছে এবং অফিসের 3-4 জন এখনো কর্মচারী থাকলেও যারা ম্যানেজমেন্টে রয়েছে, যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে তারা এই মুহূর্তে নেই এবং মেইন যে অফিসটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এবং এই অফিসের সামনে এখন যারা ভুক্তভোগী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, যারা ভুক্তভোগীরা শোনা মাত্রই কিন্তু তারা চলে আসছেন এবং তারা এসে কিন্তু যে বিষয়টি দেখতে পাচ্ছেন অর্থাৎ তালা ঝুলানো কিন্তু অফিসের মেইন গেটের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং এরই সাথে সাথে ভিতরে কিন্তু এখনো রয়েছে ভুক্তভোগীরা এবং বিভিন্ন জায়গা থেকে ভুক্তভোগীরা এখনো আসছে এবং তারা বলছেন তারা থানায় অভিযোগ জানিয়েছেন এবং অভিযোগ করেছেন তারা কিছুক্ষণ আগেই। অভিযোগ করেছেন কিনা? অভিযোগ হয়ে রাখছে, বলে করছে অলরেডি, শুনলাম তো এতটুকুই। আর এখন থেকে ওনারা বলে ওনাদের মালিকের নামে অভিযোগ করে রাখছে। ওনারা নিজেরাই করছে এমন কিছু শুনতেছি আর কি। আমি আসলাম, আসার পরে হচ্ছে টিকিটগুলো চেক করলাম, অলরেডি আমার অনেকগুলো টিকিটই রিফান্ডেবল চলে গেছে। কত টাকা ছিল আপনার? সব মিলে টিকিট মিলে সব মিলে 9 লাখ টাকার মতো হবে। দর্শক এই মুহূর্তে অফিসের ভিতরে কিন্তু 3 জন কর্মী রয়েছে এবং ম্যানেজমেন্টে যারা রয়েছেন অর্থাৎ ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছেন ফ্লাইট এক্সপার্টের, তারা কিন্তু এই মুহূর্তে পালিয়ে গেছে এমনটা বলছেন ম্যানেজমেন্টে যারা রয়েছেন। এবং মালিক ফ্লাইট এক্সপার্টের মালিক যে রয়েছেন তিনি গতকাল দেশ ত্যাগ করেছেন এমনটা আসলে বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ যারা ভুক্তভোগী রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে এখন আসা শুরু করেছেন এবং তারা কিন্তু খুঁজছেন তাদের যে টিকিটের সেই টিকিট। ভাই বলার মতো কিছু নেই, এই দেশের চুতিয়া বানিয়ে যাচ্ছে, দেশ সবাই জনগণদের সবাই মিলা চুতিয়া বানিয়ে যাচ্ছে। আগামীকালকে যাবে আমাদের দর্শক দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা কিন্তু এখন আসা শুরু করেছে, অর্থাৎ যখনই জানতে পেরেছেন ওয়েবসাইট বন্ধ এবং মেইন অফিস যেটি রয়েছে, প্রধান অফিস রয়েছে সেটি বন্ধ, তারপর থেকেই যারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অর্থাৎ রাজধানীর ঢাকা যে তাদের অফিস, সেই অফিসের সামনে কিন্তু অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গা থেকে এখনো আসছেন যারা ভুক্তভোগী রয়েছেন। আপনারা পরবর্তীতে কি প্রত্যাশা করেন?
এখন এখন কথা হচ্ছে আমাদের সরকারের কাছে প্রত্যাশা, ইনাদের তো আয়টা করা আছে, আমরা যে টিকিটগুলো কাটছি আমাদের তো বিজনেস করে খেতে হবে। এখন যে কাস্টমার যারা আছে তারা সেই রিফান্ড চাইলে আমরা তাদের তো 1 টাকা কম দিতে পারবো না, তাদের টিকিটগুলো তো আমাদের রিফান্ড করে দিতে হবে। তাহলে এটা তো একটা ট্রাভেল এজেন্সির জন্য আমাদের তো ব্যবসা করে এভাবে আমরা আগাইতে পারবো না। তা এইটা আমরা চাচ্ছি যে আমাদের যেটা পোর্টালে ছিল সেটার একটা দায়িত্ব নেই, কিন্তু যে টিকিটগুলো লাইভ আছে অন্তত সেই টিকিটগুলো জানি রিফান্ড না হোক, অন্তত ইনস্ট্যান্ট এইটা। এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট না হলে আমরা তো লেনদেন করতাম, এমন কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই ফ্লাইট এক্সপার্টের নাই, ঠিক আছে। তারা কিন্তু ফ্রিজ করতে পারে, আর প্রশাসন যদি চায় তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করতে পারে। সিটি ব্যাংক, ডিবিবিএল ব্যাংক, কোয়ালি ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকই তাদের অ্যাকাউন্ট আছে। আতাবের উদ্দেশ্যে আতাবের ভূমিকা কি এখানে তেমন কোনো ভূমিকা আমি পাই নাই। আতাব কি কোনো কাজ করতেছে আপনাদের পক্ষে? এরকম কোনো কিছু ইনফরমেশন এখনো পাই নাই। আমরা আসছি প্রায় 1 ঘন্টা, আমরা থানার পুলিশ ফ্রিজ করে এখানে আসলাম, এখন আমাদের পিএনআর সার্চ করে নিয়ে যাচ্ছে, আর কোনো কিছু পাই নাই আমরা। আতাবের যিনি আপনার বর্তমান সভাপতি বা মহাসচিব রয়েছে তাদের সাথে কি আপনারা যোগাযোগ করেছেন? না, এখনো আমরা ওইভাবে উপর পর্যায়ে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আমরা এই অফিসে আসছি, আমাদের এই যে আশেপাশে বনানী সেক্টর, গুলশান সেক্টর যারা ছিলাম তারা সবাই এই অফিসে আসছি। আচ্ছা, আমরা যেটা শুনেছি যে প্রতিষ্ঠানটি হচ্ছে ইবালির সাথে একটা সিস্টেম কনসার্ন হিসেবে কাজ করে আসছে, এইটা যদি এই সম্পর্কে যদি আমরা কোনো রকম জানতে পারতাম তাহলে তো আমরা এদের সাথে বিজনেস করতাম না। এবং এর থেকে বেশি বেশি ক্যাশ আমাদের যখন ফার্স্ট ওয়ার্ল্ডে টিকিট ইস্যু করতে হয় 2.5-3 লাখ টাকা একটা টিকিটের প্রাইস, সেক্ষেত্রে আমাদের 20-30 লাখ টাকা পোর্টালে ফেলানো রাখে। তো সেরকম কোনো কিছু আমরা ইনফরমেশন পাইনি। এবং ফ্লাইট এক্সপার্ট একটা ট্রিপ লাভার, ফ্লাইট এক্সপার্ট এরা হচ্ছে এক থেকে ভালোভাবে বিজনেস করে আসতেছে। কারণ এটাতে হঠাৎ এভাবেই হবে, কিছুদিন ধরে ওদের পোর্টালে প্রবলেম হচ্ছিল, এটা হতেই পারে যে কোনো ইস্যুর কারণে হতে পারে, কিন্তু হঠাৎ করে তারা এরকম সকালে নাকি ম্যানেজমেন্টের ঊর্ধ্বতম কর্মকর্তা ছিলেন, যখন আপনারা আসছেন তখনও ছিলেন, কিন্তু এখন নাকি তারাও চলে গেছে। মানে সকাল থেকে হচ্ছে আপনার লগ ইন করতে গেলে লগ ইন নিচ্ছিল না, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছিল, তারপর লগ ইন নিচ্ছিল। তখন তো এটা তো ম্যানুয়ালি প্রবলেম হয়, আমরা তো ইনস্ট্যান্ট চলে আসি না। আর এটা তো সামান্য কোনো ছোটখাটো প্রতিষ্ঠান না যে আমরা ইনস্ট্যান্ট ভাবে স্ক্যাম করছে। যখন এটা পুরোপুরি নিউজ হয়ে গেল তখন আমরা আসছি হচ্ছে 2টার দিকে। 2টার দিকে এসে আমরা তখন আর কাউকে পাই নাই। অফিস ছিল, কয়েকজন লোক ছিল, পুলিশ ছিল, পুলিশ ঢুকে দিচ্ছিল না, এখানে পুলিশ ভিড় করা ছিল। এই যে একটা বড় ধরনের একটা দুর্ঘটনা আপনাদের এই ট্রাভেল এজেন্সিতে, আপনি এটা আপনারা কিভাবে এটা ওভারকাম করবেন? দর্শক, ফ্লাইট এক্সপার্ট যে অফিস রয়েছে সেই অফিসের সামনেই রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অফিসের সামনে রয়েছে। এবং এই যে মেন গেটটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে তালা দেওয়া, এবং যে ওয়েবসাইট রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট সেটিও কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে পারছেন না সাধারণ মানুষ। এবং এই অফিসেও কিন্তু এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে। আমি আসছিলাম আপনার মালিবাগ থেকে। এখানে আমার 11,66,000 টাকা পোর্টালে ছিল। আমি হঠাৎ করে দেখি যে পোর্টালে কাজ করতেছে না। এখন আমার এই আতাবের যে সংগঠন ওখানেও যোগাযোগ করলাম। আমি একজন রিক্রুটিং এজেন্সির মালিক এবং আতাবের মেম্বার। হ্যাঁ, ওরাও কিন্তু সম্রাটও কিন্তু রিক্রুটিং এজেন্সির মালিক, যে চেয়ারম্যান। তো সেই সুবাদে ওদের কাছ থেকে পোর্টাল নিয়েছি, টিকিট করছি, যে টিকিট করছি রিফান্ড এই সপ্তাহে আসার কথা, এখনো পর্যন্ত রিফান্ড আসে নাই। সকালেও যোগাযোগ করলাম, সকালেও টাকা ঢুকাইছি পোর্টালে। তখন আমাকে বললো সেলস ম্যানেজার, একটা আমার কাছে এই অডিও রেকর্ড আছে, আমাদের টিসিএল এর কাজ চলতেছে, পোর্টালের আমাদের কাজ চলতেছে, হ্যাঁ 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এটা আজকে সকালের কথা। হ্যাঁ, তো এখন ভুক্তভোগী হঠাৎ করে নিউজ পেয়ে আসলাম আর কি, আইসা দেখি অবস্থা। 11,66,000 টাকা ও ওনাদের কাছে রিফান্ডের টাকা, টিকিট করা। হ্যাঁ, এখনো যাত্রী তো টিকিট নিয়েছে। না, এটা আমরা এই সম্পর্কে জানি না। আমরা ফ্লাইট এক্সপার্টকে চিনি, ওরা অনলাইন পোর্টাল, ওদের আয়টা আছে এবং ওদের রিক্রুটিং এজেন্সি আছে। সেই সুবাদে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে যেটা পরিচালনা করতো। তো মক্কা ট্যুরস অ্যান্ড ট্রাভেলও কিন্তু ওদের। তো সেই সুবাদে আমরা ওদের কাছ থেকে পোর্টাল নিয়েছিলাম আর কি। যাই হোক, দেখা যাক, এখন ওদের সাথে যোগাযোগের চেষ্টা করতেছি সকাল থেকে। 11,66,000। এখানে হিসাব করতে গেলে তো কমপক্ষে 100 কোটি টাকার কম না, কারণ অনেক এজেন্ট আছে। এজেন্ট তো আর 1-2 না, ওদের 100 এজেন্ট আছে। টোটাল মনে হয় 500-র অধিক এজেন্ট আছে। একজন এজেন্ট থেকে যদি আপনার 5 লাখ বা 2 লাখ করেও যদি টাকা নিয়ে যায়, তাহলে কত টাকা হিসাব করে দেখেন। এখন আমরা আতাবের সাথে যোগাযোগ করব,
ওরা কি বলে দেখি। আইনি সহায়তা নিয়েছেন কিনা? না না, এখন আজকের ঘটনা কিভাবে নিব, এখনো তো নেওয়া হয় নাই। অনেকেই গেছে এখন পর্যন্ত, অনেকেই আইনি সহায়তা নিতে থানায় অভিযোগ করেছে। আমরাও যাব, সবাই যাবে, আমরাও যাব। এখন আগে তো চেয়ারম্যান খুঁজে বের করতে হবে এই প্রতিষ্ঠানের মালিককে। আমি যতটুকু জানি এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে সম্রাট সাহেব। হ্যাঁ, দেখি বিস্তারিত খুঁজে বের করি, আগে আমরা আতাবকে জানাই, এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে অ্যাকশনে যাচ্ছি আর কি। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফ্লাইট এক্সপার্ট নামে যে সংস্থাটি রয়েছে, সেই শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার যে অভিযোগ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাধারণ যারা এখানে ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখনো আসছেন। নিউজের পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা আসা শুরু করেছেন এবং তারা কিন্তু এই ফ্লাইট এক্সপার্ট নামে যে সংস্থাটি, সেই অফিসের সামনে এই মুহূর্তে রয়েছেন। একটু কথা বলি আপনার সাথে। কেমন, কি অভিযোগ? ভাইয়া, আমাদের অভিযোগ হচ্ছে আমাদের পোর্টালে প্রায় 60 লাখ টাকা আমাদের জমা, কিন্তু আমাদের টিকিট পাই নাই, আমাদের টিকিট রয়ে গেছে এবং আমাদের এই টিকিটের রেকটিফাই করার জন্য আসছি, থানায় গেছি, অভিযোগ করছি, এখন কেউ নাই, কারে পাই, এই সমস্যা। আমাদের প্রায় 60 লাখ টাকার মতো টাকা আমাদের এখানে আটকানো, এই হচ্ছে অবস্থা। এখন এই টাকা রিকভারি করার জন্য কত রকমের চেষ্টা, সবাই হাত ধরতেছি, জোরাজুরি করতেছি, কত মানুষের পেরেশানি, কত যাত্রী অসুবিধা হবে, কত যাত্রী মুশকিলে পড়বে। ওমরা হজের যাত্রী প্রচুর, এই যাত্রীদের কষ্ট কে লাঘব করবে, কেমনি কি, এ টাকা নিয়ে মালিক উদাও। আপনার যারা কর্মী যাদের কাছে থেকে টাকা নিয়েছেন, তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন? বা সেই বিপদে তো পড়ছি আমরা, যে ওমরার যাত্রীদের কাছ থেকে টাকা নিয়েছি, টাকা তো আমরা জমা দিছি এখানে টিকিটের জন্য, সেই টিকিটের কারণে এখন আটকা পড়ছি। এখন কিভাবে উদ্ধার হব সেই চেষ্টায় আছি, থানায় গেছি, পুলিশের কাছে অভিযোগ করছি, তারপরে এখন কি হয় বাকি দেখতেছি, এই হচ্ছে অবস্থা। জি, থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন অভিযোগ করার পর অভিযোগ করছেন এবং এই মুহূর্তে কিন্তু এই যে অফিসের ভিতরে, অর্থাৎ ভিতরে এই মুহূর্তে সাধারণ বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন, যারা ভুক্তভোগী রয়েছেন, তারা অবস্থান করছেন। এই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যতই বেলা বাড়ছে, অর্থাৎ যারা নিউজ দেখেছেন যে মালিক পালিয়ে গিয়েছে এবং অনলাইন বা পোর্টাল বন্ধ রয়েছে, তারপর থেকেই সাধারণ মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা ভুক্তভোগী রয়েছেন তাদের ভিড়ও দেখতে পাচ্ছি এবং এই আশেপাশে যারা রয়েছেন মতিঝিলে, তারাও কিন্তু এই ভবনে এই মুহূর্তে রয়েছেন এবং তারা অভিযোগ করছেন সকাল থেকেই কিন্তু তারা এই পোর্টালে, যে অনলাইন পোর্টাল রয়েছে, সেখানে প্রবেশ করতে পারছিলেন না। তারপরে তারা নিউজ দেখার পরেই তারা এই অফিসের সামনে অবস্থান করছেন এই মুহূর্তে। সবই তো বন্ধ। একটা ছোট খালি এই জায়গার পর কি দেখছেন ভিতরে? ভাই এখনো কিছু বুঝতেছি না, দেখতেছি কি হয়, দেখি, ওয়েট করি। কত টাকা ছিল, এখন কি দেখতেছেন? আমার এখানে অলমোস্ট 6.5 লাখ টাকার টিকিট ছিল, তো এটার মধ্যে জাস্ট একটা টিকিট তারা বলতেছে লাইভ থাকবে, তাদের আয়াটা থেকে করা, এটা নিয়েও সন্দেহ আছে কতক্ষণ থাকে। তো মোটামুটি ওইটা 36,000 টাকার অ্যামাউন্ট ছিল, আর বাকি সব হচ্ছে আমার মোটামুটি হাজি থেকে করা। এখন হাজি তো লাইবিলিটি নিবে কিনা, তারপর তারা কি করবে, এটা একটু আমরা দেখি সামনে, তাদের সাথে কথা বলে বুঝতে হবে আসলে। সকাল থেকে অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন কিনা? না, অনলাইনে তাদের পোর্টালে প্রবেশ করা যাচ্ছিল, বাট হচ্ছে ফেয়ার টেয়ার সার্চ করা যাচ্ছিল না। তারপরে হচ্ছে মানে কোনো কার্যক্রম, আমরা ফেয়ার সার্চে যে কার্যক্রমগুলো ছিল ওগুলো আমরা করতে পারতেছিলাম। এরপরেই আসলে একটা দেখলাম ফেসবুকের মাধ্যমে যে তাদের একটা পালাই কিছু এরকম কিছু একটা নিউজ আসা শুরু হলো, তারপর থেকে আমরা এখানে আসি, এখানে এসে তা দেখতেছি তাই বাস্তব। আচ্ছা, পরে কথা বলি। ভাই আগে যদি নিতাম
কি দেখছেন এই মুহূর্তে, ভুক্তভোগীরা আছে কিনা বা আপনি ভুক্তভোগী? যে আমিও ভুক্তভোগী, আমার রিফান্ড এবং টিকিট ইস্যু ছিল। তো সকালে আপনার 1টার দিকে এখানকার এক এমপ্লয়ি আমাকে জানালো যে টিকিট নতুন করে ইস্যু না করার জন্য। তো এখন আসার পর দেখলাম যে আমার মতো তো অনেকেই ভুক্তভোগী। তো এভাবে আসলে তাদের ফ্লাইট এক্সপার্টের মতো একটা রিনোন প্রতিষ্ঠান যদি ভেঙে যায়, যারা তাদের সাথে বিজনেস করতেছে, যারা এজেন্ট আছে, তাদের জন্য তো আসলে এখানে টিকে থাকাটাই ভেরি ডিফিকাল্ট। মানুষের রাস্তার জায়গাটাই নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। এর আগে ভেঙে গেল হাল ট্রিপ, এখন ভেঙে গেল তারা। তাহলে মানুষ আসলে এত যে লোকগুলা সাফারার হইতেছে, আসলে এটা এখানে বলার মতো কিছু নাই। আসলে এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ তাদের মাধ্যমে সরকার যদি একটু করে, এটা হয়তো একটা ব্যবস্থা হইতে পারে। বাট শুনতেছি মানে মালিক পক্ষ পালাইয়া গেছে। অনেকে তো আপনার হচ্ছে ইয়ার বাইরেও আছে, ঢাকার বাইরেও আছে, তারা তো আর আসতে পারতেছে না। হবে তাও 1000 কোটির প্লাস তো হবে মিনিমাম। এই টাকাগুলো আসলে কি মানুষের হজের টাকাও তো এর মধ্যে অনেক, সব কিছুর ভিতরে সব কিছু টিকিট যে ক্ষেত্রেই কাটুক, কেউ মেডিকেলের জন্য কাটছে, কেউ হজের জন্য কাটছে, কেউ ঘোরার জন্য কাটছে, যে জন্য কাটছে, সবগুলোই এখন রিফান্ডে চলে যাচ্ছে। আপনারা আসলে প্রথমে কিভাবে জানতে পারলেন বিষয়টা এবং তারপরে কি করলেন? এটা ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপে নিউজ বের হয়েছিল যে ফ্লাইট এক্সপার্টে মানে ভেঙে যাবে, এরকম কথা শুরু হয়েছিল। পরে দুপুরবেলা এটা একদম মানে কনফার্ম হয়ে গেছে। দুপুরবেলা থেকে ওনাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছিল, কেউ ফোন ধরে না, মানে কোনো রেসপন্স করতেছিল না। পরে আমরা সব আসলাম, আসার পর সব থানাতে ছিল। এখন কি জানতে পারেন, মালিক আসলে পালিয়েছে নাকি? এখন ওনাদের সিও তো বলতেছে মালিক পালাইছে, উনি নিজেই বলতেছে। আমরা তার নিজের চোখে দেখিনি। ওনার ভাষণ অনুযায়ী যে মালিক দেশের বাইরে, উনি সব টাকা টোকা নিয়ে চলে গেছে। এখন উনি বেকায়দায় পড়ে গেছে। মানে আমরা আসলে চুপ করে বসে ছাড়া কিছু ইয়ে করতে পারতেছি না। মেরা দেওয়া উচিত। আমরা যেমন কোন মারা গেছি সোজা বাংলা হিসাব, কথা নাই বার্তা নাই। দুলাভাই যে 4 তারিখে চিকিৎসা লইতে ইন্ডিয়া কইতে যাবে, হিনা আদি মনে করেন হেরাই গেছে। আমরা কই যাবো? টাকা পয়সা হইলে আঙ্গ তো মনে করেন যে 2-4 লাখ টাকা, ভিতরে যারা আছে কোটি কোটি টাকা থাকে। এক অবস্থা কি দেশের যদি এই সিস্টেম থাকে, মনে করেন মতিঝিলের ভিতরে হলো অফিস আদালত, এইখানেতে মনে করেন যে কোম্পানি গায়েব হয়ে যায়। হজের টাকা হয়েছে কি হয়েছে? হজে লেগেতে তো ইমোশনাল হওয়ার কিছু নেই। যে চিকিৎসা দিব, হজের থেকে বড় চিকিৎসা, যার ট্রিটমেন্ট নিব। হজ তো বড় না, এদিকে আগে তো আপনার ট্রিটমেন্ট। আপনি ময়রা তো হজ করতে পারেন, এদিকে হজের লেগে ইমোশনাল না। প্রত্যেকটা লোকের ইম্পর্টেন্ট সবকিছু। মতিঝিলের আনুমানিক কত টাকা, আমাদের অলমোস্ট 4 লাখ 5 লাখ টাকার মতো, 5-7টা টিকিট। মতিঝিলের মতো জায়গায় অফিস এবং সেখান থেকে এত টাকা, শত কোটি টাকা উড়াও, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এই যে চুতিয়া সিস্টেমের কারণে, আর কিছু তো বলার নেই, এমনি বলতে হবে। সিস্টেম হইলো চুতিয়া। পিছনে আপনার 200 হাত দূরে হচ্ছে আমাদের থানা, মতিঝিল থানা। আপনি দিলে এটা কিভাবে দেখবেন? আমাদের যদি 200 হাত দূরে থানা থাকে, আর এইখান থেকে যদি 100 কোটি টাকা নিয়ে উদাও হয়ে যায়। এর আগে আমরা দেখেছি অনলাইন শপগুলো রয়েছে, ইউএস থেকে শুরু করে বিভিন্ন সব চুতিয়া ভাই, যে যেমনি পারতাছে লিয়া যাইতেছে, খালি সময়ের অপেক্ষা। আরো যাইব দেখে, আরো যাইব। বড় বড় যেসব এইগুলো আছে, এজেন্সিগুলো আছে, যারা এই যে টিকিট কাটে, ওগুলো তো সবই ভাই অবৈধ। সবার টাকা লিয়া মনে করেন যে আটকায় রাখছে। 500 টিকিটের জন্য টাকা নিছে, টিকিট দিছে 50টা, 100টা। 100 টিকিট দিছে 100, আর বাকি 400 টিকিটের টাকা নিয়ে মনে করেন উদা গেছে। সিস্টেমটা হইলো এরকম। তারপর আপনার আরো আছে না যে বিজনেস করানোর জন্য ইনভেস্টর নিছে না, টাকা পয়সা নিছে না। একটা কোম্পানি তো আর এইভাবে চলে না, শুধু ক্লায়েন্টের টাকা দেওয়া চলে না। কত কত লোক এদিকে শেষ নিঃস্ব হয়ে গেছে। এদিকে ভাবা যায়? এখন আসলে আপনারা কি করবেন বা কি? আঙ্গু কি করার, আঙ্গু নিজের জুতালে নিজের কপালে বাড়ি দেওয়া উচিত। পুলিশ প্রশাসন ওই তো ওইটাই আমরা করবো, যেটা পুলিশ প্রশাসন আইসা আঙ্গু কপালে জুতা দেওয়া নিবার, ওইটা নিজের জুতালে মনে করেন যে কপালে বাড়ি দিতে। এছাড়া তার কোনো আর বলার মতো কোনো ভাষা নেই। আপনার কত টাকা গিয়েছে? আমার অলমোস্ট 4 থেকে 5 লাখ টাকা। অফিসেও কোনো টাকা বা কোনো কিছু কিচ্ছু নাই। শেখ হাসিনা যেমনি পলাইছে, কে পুরা ক্যাবিনেট প্লেয়া মেম্বার হইতে, একটা সদস্য হইতে কিছু নাই। বাইতুল মোকাররমে মসজিদ যেমন পলাইছে, সেম এই বেটা করে রেখা থিয়া গেছে। ছাগলের 3 নাম্বার বাচ্চা কিছু থিয়া গেছে না শেখ হাসিনা, এই বেটা করে 3 নাম্বার বাচ্চা বানাইছে। এই লোকের তো দোষ নেই, তারা বেতনে এখনো ঢুকে নাকি, তাদের স্যালারি ঢুকার কথা। তাদের উপরে তো আমরা তো হাইপারে কোনো লাভ নেই।
তাদের উপরে আমাদের হাইপার লাভ আছে। ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সকাল দুপুর পর্যন্ত সব চোর ভাই, সব চোর, চোর বাটপার লাক্ষর শালার পুতেরা। আজকে দেন কত কত লোক, এই লোকগুলো এত শান্তশিষ্ট হয়েছে, মানুষ বুঝতেই পারবো না। কোটি কোটি টাকা মনে করেন যে তারা হারায় নিশ্চয় রয়েছে। বুঝার কোনো উপায় আছে? কোন সিস্টেমে মনে করেন যে কোন দেশে আমরা আছি, কোন দেশে আমরা আছি? আমরা সুষ্ঠু বিচারও চাই না, সুষ্ঠু তদন্তও চাই না। এগুলো চাওয়া মানে কি নিজের আরো বড় চুতিয়া বানানো। দর্শক দেখতে পাচ্ছেন, যখনই জানতে পেরেছেন, অর্থাৎ যখনই গণমাধ্যমে সংবাদ হয়েছে, তারপর থেকে যারা ভুক্তভোগী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আসা শুরু করেছেন এই অফিসে। এবং মেইন যে অফিসটা রয়েছে মতিঝিলে, সেই মতিঝিলের সামনে কিন্তু অফিসে কিন্তু এই মুহূর্তে ভিড় করছেন যারা যারা ভুক্তভোগী রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে ভিড় করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতরে কিন্তু এখনো কর্মী রয়েছেন এবং তারা কিন্তু চেক করছেন। এবং যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে, ম্যানেজমেন্টে যারা রয়েছেন, তারা পালিয়ে গেছেন এমন কথা কিন্তু তারাও বলছেন। এবং মালিক যে রয়েছেন, অর্থাৎ ফ্লাইট এক্সপার্ট গ্রুপের যে মালিক রয়েছেন, তিনিও পালিয়ে গেছেন এমনটা আসলে বলছিলেন। পালিয়ে গেছেন এমন তথ্য জানেন কিনা? পালিয়ে গেছে এমন তথ্য জানি, হ্যাঁ। ওনারা এটা আমি যেটা শুনছি, উনি প্রায় 60 থেকে 70 কোটি টাকা উনি নিয়ে গেছে বিভিন্ন এজেন্সি থেকে উমরার টিকিট দিবে বলে। এবং এটা নিয়ে সালমান, ওর নাম হচ্ছে সালমান, সে আগে তার ফ্যামিলি নিয়ে পালাই গেছে। আর ফাইনালি অফিসিয়ালি ঘোষণা করে দিছে আর কি যে তাদের কার্যক্রম স্টপ থাকবে, এতটুকু জানি। কত টাকা ছিল আমার 2-2.5 লাখ টাকার মতো। এরকম এনে যারা আসছে সবাই তো এজেন্সির মানুষ, কারো 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম আর কি। সবাই ক্ষতিগ্রস্ত। এবং অনেকেই টিকিট ইস্যু করা টিকিট আছে, ওই টিকিটগুলো যদি তারা রিফান্ড করে ফেলে, এই ক্ষেত্রে আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে আর কি মানুষ। অনেকে অভিযোগ করছেন তারা সস্তায় টিকিট বিক্রি করতে, সেই পরিমাণে পা দিয়ে সাধারণ মানুষ আজকে দিচ্ছ। সস্তায় টিকিট বলতে টিকিটিং এর যে বিষয়টা, এখানে টিকিটিং এ একটা কমিশনের বিষয় থাকে। এখন কমিশনের ক্ষেত্রে কোনো এজেন্সি একটু বেশি দেয়, কোনো এজেন্সি একটু কম দেয়। কোনো এজেন্সি ধরেন 8%, 10%, কোনোটা 5%। এটা এয়ারলাইন্সের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। এক একটা এয়ারলাইন্স এক এক ধরনের কমিশন দেয়। এখন ওরা যদি কমিশন বাড়াইয়া দিয়া যদি মানুষদেরকে ট্র্যাপ করতে চায়, ট্র্যাপে ফেলাইতে চায়, তো এটা তো তাদের প্ল্যান। সকালে আপনি আমার বললেন কি এই আমাদের পোর্টালের কাজ চলতেছে, আর এখন তো একটা প্রাণীও নাই আপনার অফিসে। না, এটা সেলস ম্যানেজার এই ফ্লাইট এক্সপার্টের। কথা বলি না, ভয়েস পাঠাইছি। নাম কি? নিলয়। নিলয় বলে কেউ নাই এখানে, নাই। সাইদ সাহেব ছিল, এও দেই না। সিও যে সাইদ সাহেব ছিল না, ফুয়াদ ছিল না। এর রাখা দিবেন না? পুলিশে গেছি না, থানায় গেছি না। এরা আইসে চেক করতেছে যে মানে এদের তো টিকিট সবগুলো তো ফ্লাইট এক্সপার্ট থেকে নেওয়া না, এরা আবার আদার সোর্স থেকে নিছে, ফ্লাইভার থেকে নিছে, হাজি থেকে নিছে, ওগুলো তো ওরা রিফান্ড করতেছে। এগুলা ওদের বক্তব্য হচ্ছে এখান থেকে যেগুলো ইস্যু হয়েছে এগুলো লাইভ থাকবে, এগুলো টেনশন নাই। যেগুলো হাজি মক্কা থেকে হয়েছে এগুলো রিফান্ড করবে। এই লিস্টগুলো আগে দরকার। প্যাসেঞ্জার সার্ভিস তো প্রায়োরিটি ফার্স্ট। হ্যাঁ। এখন আমার 6টা টিকিট বাইরে থেকে নিছে, আমি সিও সাহেবরে দেখতে পাচ্ছি। ভাই সকালে বলছে আমাদের সার্ভারের কাজ চলতেছে, একই কথাই। এখন কি বলে? এখন তো কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। এখন আতাবে যোগাযোগ করছি, ওরা সহযোগিতা করবে এরকম আশ্বাস দিচ্ছে আর কি। মামলায় যাইতে হবে আর কি মামলা করতে হবে। এরকম তো অনেক আমরা দেখেছি অনলাইন সব থেকে শুরু করে মামলা করে শেষে কিন্তু টাকাও উদ্ধার করতে পারেনি। এখন মামলা করব, মামলা করার পরে দেখা যাবে ওরা যদি পুনরায় ব্যবসা করতে চায় তাহলে তো মামলার সমাধান করতে হবে, তাই না? নাহলে কিভাবে ব্যবসা করবে? যেহেতু তাদের লাইসেন্স আছে, তাদের আবার আয়াটা আছে, আয়াটার লাইসেন্স আছে, আয়াটার ব্যাংক গ্যারান্টি আছে। তো ব্যাংক গ্যারান্টি ওটাও আমাদের যাচাই করতে হবে। ফ্লাইট এক্সপার্টে যারা ভুক্তভোগী তারা কিন্তু এখনো অবস্থান নিয়েছে অফিসের সামনে, আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে 3-4 জন কর্মী এখনো রয়েছে যারা
যারা চেক করছেন টিকিট এবং যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু পালিয়ে গেছেন এমনটা বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি সংবাদের পরেই কিন্তু সাধারণ যারা ভুক্তভোগী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই অফিসের সামনে অবস্থান করছেন। তোর কি সমস্যা টিভি চ্যানেলে বল, এই যে কয়টা টিকিটের সমস্যা? হ্যালো, তোর কয়টা টিকিটের সমস্যা এই যে বল, এখানে বল। বিভিন্ন টিভি চ্যানেল আছে, এখানে বল। 23 তারিখ, হ্যাঁ 23 তারিখের ফ্লাইট ইস্যু করা আছে, 23 তারিখের ফ্লাইট ইস্যু করা আছে, এই মাসের 23 তারিখ ফ্লাইট, এই মাসের 30 তারিখ হয় কোন এয়ারলাইন্সে? চায়না সাউদার্ন। কই যাবে? ঢাকা থেকে কই? সাউথ কোরিয়া। এখন টিকিটটা কি আছে আদৌ নাকি রিফান্ড করে দিছে এটাও তো বলা মুশকিল। এটা ওরা কোন আয়াটার লাইসেন্স দিয়ে করছে সেটাও তো কিভাবে বের করবে? আমি কাতার এয়ারলাইন্সের টিকিট করছি, কাতার এয়ারলাইন্স কোন আয়াটার লাইসেন্সে করছে এটাও তো বলতে পারতেছে না। ভাই আমরা আমরা যে টাকা তোমাদেরকে দিচ্ছি যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন তাদের টিকিট চেক করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যারা এখানে যারা এখনো কর্মী রয়েছেন তারা কিন্তু তাদের টিকিটগুলো চেক করছেন, বারবার চেক করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ যারা ভুক্তভোগী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তো কিন্তু এখনো আসছেন এবং এই জায়গাতে অর্থাৎ ফ্লাইট এক্সপার্ট গ্রুপের তালা দেওয়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মূল ভবন রয়েছে, মূল অফিস রয়েছে, সেই অফিসের সামনে এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে। এবং এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন যারা তারা এই মুহূর্তে ভিতরে ম্যানেজমেন্টের তারা কিন্তু পালিয়ে গেছেন এমনটা আসলে বলছিলেন। এবং এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ফ্লাইট এক্সপার্ট গ্রুপের যারা ভুক্তভোগী রয়েছেন তারা অবস্থান করছেন এবং এখনো আসা শুরু করেছেন, অনেকে আসছেন এখনো আসা শুরু করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে তাদের অভিযোগগুলো বলছেন এবং তারা থানায়ও কিন্তু গিয়েছিলেন এবং থানায় অভিযোগ করেছেন। মানে এখন কি করবেন? কি করবো? আমাদের 60টা টিকিট আছে আমার, ঢাকা সিঙ্গাপুর ঢাকা। 7 তারিখে আছে 2টা, 13 তারিখে একটা, 7 তারিখে একটা। এখন এই টিকিটগুলো যেন ক্যান্সেল না হয়, ক্যান্সেল বা রিফান্ড না হয়, এগুলো না হলে আমার যেন যাত্রী যাইতে পারে, আমার যাত্রী যেন যাইতে পারে, এয়ারপোর্ট থেকে ফেরত না আসে, ফেরত আসলে সমস্যা। এগুলো যাইতে পারলে হচ্ছে যেগুলো যতজনের টিকিট আছে এগুলো ক্যান্সেল যেন না হয় আর রিফান্ড যেন না করতে পারে, ওগুলো না করলে আমাদের ভালো হয়। গ্রুপ বড় একটা গ্রুপ, সেই গ্রুপ প্রতারণা করেছে মতিঝিলের মতো জায়গা, সেটি আপনারা আগে ওরা তো আগে এমন কিছু হয় না, আগে তো ভালো সার্ভিস দিচ্ছে, সার্ভিস তো ভালো হচ্ছিল, কিন্তু হঠাৎ করে যে এমন হইবে কেউ তো আর জানে না। কাল বৃহস্পতিবারও লেনদেন হয়েছিল, বৃহস্পতিবারও আমাদের টিকিট করা হয়েছিল, বৃহস্পতিবারও লেনদেন, অ্যাকাউন্টে টাকা ঢুকানো হয়েছিল। কিন্তু আজকে শনিবার আসার পরে যে অবস্থা শুনতেছি, এটা তো শনিবারে আসার পরে এখন শুনতেছি এই অবস্থা। অবশ্যই অনেক ক্ষতি হয়েছে। আপনার এক একজন আমাদের অফিস থেকে মনে হয় 10-12টা টিকিট আছে, 10-12টা টিকিটে অন্তত 5 লাখ টাকার মতো হবে, নিচে 5 লাখ টাকা। হ্যাঁ, মতিঝিল থানা অভিযোগ দেওয়া হয়েছে, আসছে পুলিশ, আসছে, এসে দেখে গেল সব। থানা থেকে বলছে ওরা দেখতেছে,
এখানে ম্যানেজার আছে, এরিয়া ম্যানেজার আছে, সবাই এরা দেখা বা একটা ফয়সালা করবে আর কি। শত কোটি টাকা কিন্তু হাতিয়ে নেওয়ার অভিযোগ করছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই অফিসের সামনে অবস্থান নিয়েছে ভুক্তভোগীরা এবং ভুক্তভোগীদের দাবি এই মুহূর্তে তারা চেক করছেন তাদের টিকিটগুলো। এবং এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি অর্থাৎ ঊর্ধ্বতম কর্মকর্তা যারা রয়েছেন তারা পালিয়ে গেল, সাধারণ যারা কর্মকর্তা রয়েছিলেন, কর্মচারী রয়েছিলেন তারা এই অফিসে কিন্তু এখনো রয়েছেন এবং তারা চেক করছেন সাধারণ মানুষ যারা ভুক্তভোগী রয়েছেন তাদের টিকিটগুলো কিন্তু তারা বারবার চেক করছেন, তারা কোন এয়ারলাইন্স থেকে টিকিটটি কাটা হয়েছে সেই বিষয়টি কিন্তু দেখছেন তারা। এবং আমরা সকাল থেকেই কিন্তু যখনই জানতে পেরেছেন অর্থাৎ সকালে যখন তাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন না সাধারণ ভুক্তভোগীরা, তারা প্রবেশ করতে না পারার পর থেকেই তাদের মধ্যে যে একটি তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন এবং এরপরে যখন সংবাদ হয়েছে, সংবাদে হওয়ার পরেই তারা ভুক্তভোগীরা কিন্তু আসা শুরু করেছে। মানে এখন দেখতেছি পিএনআর চেক করলাম, এখন ওদের যে থার্ড পার্টি গুলো আছে যেমন কি যেন ওগুলো হাজি আর হচ্ছে সোমা ট্রাভেল, তো ওরা টিকিটগুলো রিফান্ড করতেছে অনবরত। আমাদের টিকিট তো ওরা কোথায় করছে এটা তো আমরা জানি না, আমরা তো করছি ফ্লাইট এক্সপার্ট থেকে, তাই না? এটা তো আনুমানিক আমাদের ধারণা নেই, অনেক হতে পারে, অনেক টাকা নিয়ে পালিয়েছে, এটা আসলে বলা মুশকিল, এটা আমরা বলতে পারছি না। আমার প্রায় 12-14 লাখ। হ্যাঁ। দর্শক এখানে রয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সাধারণ যারা ভুক্তভোগী রয়েছেন তারা কিন্তু এই ফ্লাইট এক্সপার্ট গ্রুপের যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে এখনো আসছেন এবং তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো কিন্তু বলছিলেন এবং তারা চেক করছিলেন বারবার টিকিটগুলো রয়েছে কিনা বা কোন, এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে এখনো কিন্তু সাধারণ মানুষও কিন্তু ভিড় করছে এবং ভুক্তভোগীরা রয়েছেন এবং তারা মতিঝিল থানায় অভিযোগ করেছেন এমনটা আসলে বলছিলেন তারা, এবং এই জায়গাতে এখনো কিন্তু ভুক্তভোগীরা রয়েছেন।